গ্রামের পাশে ছিল এক পুরনো বাজার। সেটা শুধু রাত 12টার পর খুলতো। তিন বন্ধু একসাথে খুবই আগে থেকেই বেড়াতো, কিন্তু তারা একদিন ঠিক করলো যে ওই বাজারে যাবে। তখনই রহিম বলে উঠল, আমরা সত্যি কি যাব? লোকজন বলে ওখানে গেলে যা চাইবি তাই পাওয়া যায়। কিন্তু সবাই তো বলে মানুষ ওখানে গেলে আর ফেরত আসে না। সব মিথ্যে গল্প। এই কথা বলে বাজারের দিকে যাইতে রওনা নিল। সামনে চায়ের দোকান, গোপাল চাচার চায়ের দোকান বহুত পুরনো। তাই চায়ের দোকানে বসে চাচার কাছ থেকে কিছু কথা শুনছে। তখনই চাচা বলে উঠল, ওই বাজারে যেও না বাবা, ওই বাজারটা খুবই ভয়ঙ্কর। কেন? ওই বাজারে কি রয়েছে? ওই বাজারে জিনিস কিনতে টাকা লাগে না। তাই নাকি? এগুলো তোমাদের কুসংস্কার, আগের কথা। বস্তু কিনবে ঠিকই, কিন্তু আত্মা দিয়ে কিনতে হবে। দেখি যাই। মনে হয় বৃষ্টি হবে, আর কথা বলতে চলবে না। চল। এই কথা বলে বাজারের দিকে রওনা নিল। খুবই ভয়ে ভয়ে, আকাশটা বেশ ভালো না। তাই তিন বন্ধু বাজারের দিকে রওনা নিল। দূরে কিসের যেন কান্নার শব্দ হচ্ছে। ভয় পেলে চলবে না, আয় ওই দোকানের দিকে যাই। এই কথা বলে দোকানের দিকে এগোতে লাগলো। তখনই সামন দিয়ে একটি বুড়া দাদি আসতে লাগলো। এই কালোর হাতে কেন এসেছিস বাবা? তোদের আত্মায় কি একটুকু ভয় নেই? তোমরা ওইসব আগের কথা মেনে চলো, আমরা মানি না, তাই এসেছি। আচ্ছা থাক, কি লাগবে তোমাদের? টাকা চাই। এটা তো প্রথমে সবাই যায়। চল এখান থেকে, ভালো লাগছে না। কেন দেরি হয়ে গেল নাকি? এই কথা বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু দূর এগোতে লাগলো।